আমরা যারা স্টেজের ভিড় করছি, আমরা রাস্তাটাকে ভিড় করে দিই। আল্লাহ রাস্তায় সবাই কোন রকমের শৃঙ্খলা হয়, বিশৃঙ্খলা না করি তো তার চেষ্টা করবো না। আমরা মন থেকে আসি, ভালোবাসি তো সবাই নাকি? মন থেকে ভালোবাসি তো সবাই। নীলফামারী শহরে আমি আসি নাই, ভিন্ন জায়গায় এসেছি। আজকে ফার্স্ট টাইম আপনাদের এই টিটিসির পাশে আমি অধম আসার মতো আল্লাহ আমাকে তৌফিক দিয়েছেন। আগামীকাল পুরো বাংলাদেশ এই মাহফিলটা দেখবে। আমাদের নীলফামারীর সন্তান সবাই কোরআন প্রেমিক সন্তানগুলো বসে আছে। নীলফামারীবাসী আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। এখন আমি একটা এক্সাম্পল দিব, যে এক্সাম্পলটা আমি শুনেছি আমাদের প্রিয় আল্লামা দেলোয়ার হোসেন সাঈদী হুজুরের থেকে। আপনারা নাম শোনেন নাই সবাই? আপনারা কি আল্লামা সাঈদীকে সবাই ভালোবাসেন না? আল্লামা সাঈদী এমন এক একক ব্যক্তি যাকে আওয়ামী লীগরাও মনে মনে ভালোবাসত। আল্লামা সাঈদী এমন এক একক ব্যক্তি যাকে বিএনপির ভাইয়েরাও ভালোবাসে। আর ভিন্ন দলের নাম তো নিলামি, তারা কলিজাতে ভালোবাসে। এটা হচ্ছে আল্লামা সাঈদী, এক ইতিহাসের নাম। আমি সেই দিন ইউটিউবে মাঝে মাঝে আমি বিভিন্ন আলোচকের ওয়াজ শুনি। whenever I get free times in my life, আসলে ব্যস্ততা অনেক বেশি মাহফিলের জন্য, মন চায় সারা জীবন লেখালেখি করি, প্র্যাকটিস করি, কিছু শিখি নতুন কিছু, কিন্তু টাইমে কোলায় ওঠে না। তো সেই দিন বাসায় বসে বসে আল্লামা সাঈদীর একটা ওয়াজ শুনছিলাম, যে ওয়াজটা ছিল বগুড়া জেলায়। এত সুন্দর তাফসীর, আহা, কলিজাটা আমার ঠান্ডা হয়ে গেল। উনি একটা কথা বললেন সেই দিন তার মাহফিলে, যে সকাল 10টার সময় আপনার বাড়িতে একটা চিঠি এসেছে জজ কোর্ট থেকে। ওয়াজ তো করতে মন চাচ্ছে, আপনাদের শুনতে মন চাচ্ছে তো? তাহলে একটু উত্তর দেন, জজ কোর্ট থেকে, কই কোর্ট থেকে? অথবা ডিসি অফিস থেকে একটা চিঠি এসেছে। চিঠি যেহেতু আমার কাছে নাই, এজন্য আমি কাগজটাই তুলে ধরলাম। এটাই হলো সেই চিঠি। তো চিঠিটা পাওয়ার পরে আপনি দেখতে পেলেন যে চিঠির পুরো ভাষাটাই হচ্ছে ইংরেজি ভাষা। এখন আপনি যেহেতু বাঙালি, আপনি ইংরেজি ভাষাটা বোঝেন না। এখন এই চিঠিতে আল্লাহ কি বললেন, অর্থাৎ ডিসি অফিসে কি লেখা হলো, কি কথা লেখা হলো, আপনি জানেন না ইংরেজি ভাষায় যেহেতু লেখা আছে। এটা জানার জন্য আপনার ভিতরে আগ্রহ তৈরি হবে না কি হবে না? আপনি দৌড়াবেন সেই ব্যক্তির কাছে যে ইংরেজি ভাষার অর্থ বোঝে। যতক্ষণ পর্যন্ত আপনি অর্থ না বুঝবেন, আপনার ঘুম হারাম হয়ে যাবে। কিরে বাবা, এই চিঠি কি আমাকে গ্রেফতার করবার চিঠি, নাকি আমার কোনো দুর্নীতি অভিযোগের চিঠি? যতক্ষণ অর্থ না জানবেন আপনার ঘুম আসবে না। আল্লামা সাঈদী বললেন, সামান্য একটা জজ কোর্টের চিঠি, সামান্য একটা ডিসি অফিসের চিঠি, এটা পাওয়ার পরে তোমার ঘুমটা হারাম হয়ে গেল যতক্ষণ তুমি অর্থটা না জানতে পারলা। কিন্তু অবাক করা বিষয় হলো, এত বড় জমিনটার মালিক, অত বড় আকাশটার মালিক, তোমার মালিক, আমার মালিক, একটা চিঠি দিলেন। ওই চিঠির নাম হলো আল কোরআন। বয়স তোমার 25 হয়ে গেল, বয়স তোমার 30 হয়ে গেল, বয়স তোমার 50 হয়ে গেল, পুরো কোরআনটার অর্থ জানবা তো দূরের কথা, এখনো পর্যন্ত তুমি সূরা ফাতিহার অর্থটাও জানতে পারলা না। বড্ড গভীর কথা, বড্ড গভীর কথা। অনেক বাবারা আমাকে মাঝে মাঝে, অনেক বাবারা ফোন দেয়, বলে হুজুর দোয়া করবেন, আমার ছেলে ইংলিশ মিডিয়ামে পড়ে। অনেকে ফোন দেয়, হুজুর আমার ছেলে অক্সফোর্ডে চান্স পেয়েছে। অনেকে আমাকে মাঝে মাঝে ফোন দিয়ে বলে, হুজুর আমার ছেলে খুব ভালো ছাত্র, একদম কনফিডেন্টলি ইংরেজি বলতে পারে। অনেক অনেক প্রশংসা করেন ছেলেকে নিয়ে। আমি বলি, আব্বাজান অক্সফোর্ডে চান্স পেয়েছে,
আই মিন দ্যাট ইজ রিয়েলি অ্যামেজিংলি অ্যাপ্রিসিয়েটেড, খুব ভালো। কিন্তু আপনার ছেলে কি 4টা সূরা মুখস্থ বলতে পারবে? আপনার ছেলে কি আপনি মারা গেলে জানাজার নামাজ পড়াইতে পারবে? সঙ্গে সঙ্গে দেখি আব্বার মুখটা কালো হয়ে যায়। আমি বলবো, আব্বা যান, আপনার ছেলে চাই ক্যামব্রিজে যাক কিংবা অক্সফোর্ডে যাক, আপনার ছেলে যদি সূরা ফাতিহা পড়তে না পারে, আপনার মতো ব্যর্থ বাবা আর কেউ হতে পারে না। আসুন তাহলে আমরা সে কোরআনের সঙ্গে আজকে আলাপ আলোচনা করি, গল্প করি, প্রশ্ন করি। মনোযোগ আছে সবার? না, আওয়াজটা পেলাম না গো, আছে সবার? আচ্ছা, কোরআন, তুমি এখন আছো এই পৃথিবীতে, তুমি এই পৃথিবীতে আসার পূর্বে তুমি কোথায় ছিলে আমাকে একটু বলে দাও তো। এর জবাবটা এই কোরআনে আছে না নাই? 30 নম্বর পারা, সূরাতুল বুরুজ, 21 and 22 নম্বর ভার্স, 21 এবং 22 নম্বর আয়াত। বাল হুয়া কুরআনুম মাজিদুন ফি লাউহিম মাহফুজ। Rather, it's a glorious Quran preserved in tabled. আল্লাহ বলছেন এই কিতাবটাকে আমি দুনিয়াতে পাঠাবার পূর্বে লৌহে মাহফুজে সংরক্ষিত ফলকে লিখিত আকারে রেখে দিয়েছিলাম। তাও তো সুবহানাল্লাহ কইতে পারলেন না আপনারা। ও আচ্ছা আচ্ছা, তার মানে তুমি লৌহে মাহফুজে ছিলে। আচ্ছা কোরআন, এবার তুমি আমাকে বলো, ওই লৌহে মাহফুজ থেকে তোমাকে পৃথিবীতে কে পাঠিয়েছে? তানজিলাম মিম্মান খালাকাল আরদা ওয়াস সামাওয়াতিল উলা। This Quran has been sent down by him who has created the heavens and earth. এই কোরআনটা নাজিল করেছেন তিনি, যিনি পুরো আকাশ এবং জমিনের মালিক, আমার মালিক, আপনার রব, আমার রব, সবার রব। বলেন সবাই, সেই রব কে? আল্লাহ আমার রব। লজ্জা পাইলেন কেন? গান না সবাই মিলে, আল্লাহ আমার রব। দমে দমে তনু মনে তারি অনুভব, তোমার দুনিয়াতে আমি যেদিকে তাকাই, অথই নেয়ামতে ডুবে আছি সবাই। পাক পাখালির কণ্ঠে শুনি তাসবিহ কল রব, তাসবিহ কল রব, আল্লাহ আমার রব। দমে দমে তনু মনে তারি অনুভব। রবকে? আল্লাহর নামটা তো আসতে কইলেন, বলেন না রবকে। ও আচ্ছা, আই গট দ্য সেকেন্ড আনসার, পেয়ে গেছি উত্তর। তোমাকে আমার রব নাজিল করেছে। ও আচ্ছা, তুমি যখন নাজিলটা হয়েছিলে, তুমি কার উপরে নাজিল হয়েছিলে? ওয়া আমিনু বিমা নুজিলা আলা মুহাম্মাদ। বিলিভ ইন whatever Allah subhanahu wa ta'ala has sent to his last messenger Muhammad sallallahu alayhi wa sallam. ঈমান আনো সেই বাণীর উপরে যেই বাণী তোমার রব প্যারা হাবিব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে নাজিল করেছেন মহাসত্য বাণী হিসেবে। তাও তো সুবহানাল্লাহ কইতে পারলেন না আপনারা। ও আচ্ছা, তুমি আমার নবীর উপরে নাজিল হয়েছো। ওয়াহ ওয়াহ, মাশাআল্লাহ, কি বাত হ্যায়। এবার তুমি আমারে বলো কোরআন, তুমি যখন দুনিয়াতে আসলা তুমি কোন মাসে এসেছিলে? তার জবাবটা আছে না? আরে यार, বাত তো করো মুঝসে, আছে না নাই? শাহরু রমাদান আল্লাযী উনজিলা ফীহিল কুরআন। এই কোরআনটাকে আমি আল্লাহ তাআলা নাজিল করেছি পবিত্র রমজান মাসে। সুবহানাল্লাহ পড়বেন না? ওহো, রমজান মাসে এসেছো। আচ্ছা, তুমি যখন দুনিয়াতে আসলা, কিন্তু তখন কি দিন ছিল না রাত ছিল? ইন্না আনজালনাহু ফি লাইলাতিল কদর ওয়া মা আদরাকা মা লাইলাতুল কদর। আমি আল্লাহ রাব্বুল আলামিন এই কোরআনটাকে নাজিল করেছি এক মহা বরকতপূর্ণ রাতে, যেই রাতটার নাম হলো লাইলাতুল কদর। কোন সুবহানাল্লাহ। I have sent this Quran on a very
ব্লেসড নাইট, এক মহা পবিত্র রজনীতে নাজিল করেছি। সে রজনী হচ্ছে লাইলাতুল কদর, তথা এমন একটা রাত, লাইলাতুল কদরি খায়রুম মিন আলফি শাহর, হাজার মাস ইবাদত করলে যেই সওয়াব হবে, এই এক রাত ইবাদত করলে তার চাইতে অধিক সওয়াব আল্লাহ আপনার আমলনামায় লিখে দিবে। ও মাশাআল্লাহ, লাইলাতুল কদরে এসেছো। এখন আমি যদি কাউরে দাঁড় করাই দেই এই মাহফিল থেকে, এই ছেলে তুমি আমার মাহফিলে কেন এসেছো, দেখবেন যে বেশিরভাগ যুবক একটা উত্তর দিবে যে হুজুর আপনাকে সারা জীবন ফেসবুকে দেখেছি, টিকটকে দেখেছি, ইউটিউবে দেখেছি, আজকে সরাসরি আপনার ওয়াজ শুনতে এই মাহফিলে এসেছি। দ্যাট ইজ মাই মিশন, দ্যাট ইজ মাই অ্যাটেনশন, দ্যাট ইজ মাই ইন্টেনশন। এটাই হচ্ছে আমার উদ্দেশ্য। আপনারা যে উত্তরটা দিবেন, আমি যে গ্যাস করে বললাম, আমি কি ভুল বললাম না ঠিক বললাম? আপনাদের নীলফামারী শহর হয়ে আমি আসলাম। একটা সিক্রেট বলে দিই, আমি কিন্তু আজকে ছিলাম সৈয়দপুরে, আপনাদের পাশেরই জেলা রয়েছে তো, উপজেলা। এখান থেকে তো বেশি দূর না, মনে হয় 30 মিনিট বা 45 মিনিট হবে, তাই না ভাইজান? সৈয়দপুর। তা আপনারা এই যে নীলফামারী শহরে আমি আসলাম, দেখলাম অনেক অনেক ব্যাংক আছে, ডাচ বাংলা আছে, ইসলামী ব্যাংক আছে। মনে করেন এই কালকে কি বার? সোমবার। সকালবেলা আপনি ব্যাংকে গিয়েছেন, আমি একটু মাইক থেকে পেছনে গেলাম। ব্যাংকে গিয়ে আপনি ব্যাংকের অফিসারের সামনে চেয়ারে বসেছেন। অফিসার বলছে, স্যার হাউ ক্যান আই হেল্প ইউ, আমি আপনাকে কেমনে সহযোগিতা করতে পারি স্যার বলেন, আপনি কেন এসেছেন? আপনি যদি বলেন স্যার আমি যে কেন এসেছি আমি জানি না, স্যার বলবে একে বের করো এখান থেকে, গেট আউট ফ্রম হিয়ার, বের হও, তুমি কেন এসেছো তুমি জানো না। তার মানে মানুষ যেখানেই যাক, প্রত্যেকটা যাওয়ার পেছনে, আসার পেছনে, প্রত্যেকটা জিনিসের পেছনে একটা উদ্দেশ্য আছে না নাই? আচ্ছা কোরআন, তুমি যে পৃথিবীতে এসেছো তোমার উদ্দেশ্য কি, আমাকে একটু শোনাও তো। কোরআন তার জবাব দিচ্ছে 13 নম্বর পারা, সূরাত ইব্রাহিম, কিতাবুন আনজালনাহু ইলাইকা লিতুখরিজান নাসা মিনাল যুলুমাতি ইলান নূর। I have sent this Quran to lead the mankind out of darkness into the light. আমি কোরআনটা কেন নাজিল করেছি তোমরা কি জানো? আমি কোরআনটা দিয়েছি এই জন্য যাতে করে আমার নবী জাহান্নামী মানুষগুলোকে জান্নাতি মানুষ বানাতে পারে। তাও তো সুবহানাল্লাহ কইতে পারলেন না। আচ্ছা আমি যদি নেমে যাই স্টেজ থেকে, পকেট চেক করি, পকেট, কারো বের হবে আইফোন, কারো বের হবে রিয়েলমি, এক একজনের ফোনের মডেল হচ্ছে এক এক রকম। আচ্ছা আমি যেটা বললাম ভুল হলো না ঠিক হলো? আমি যদি কাউরে বলি এই ভাই তোমার ফোনটা আইফোন কেন, তুমি অন্য ফোন নাও নাই কেন? বেশিরভাগ আইফোন ইউজার বলবে হুজুর আইফোনটা খুব ইজিলি ইউজ করা যায়, স্মুথ কাজ করে, খুব স্মুথলি, তাই আমি আইফোনটাকে অ্যাকসেপ্ট করেছি। ও আচ্ছা আচ্ছা, এটাই তোমার লাভ। আচ্ছা আসিফ হুজুর আপনার চোখ তো আছে দেখা যায়, চশমা পরলেন কেন, লাভ কি? আমি বলবো ভাইজান এই চশমাটা খুলে ফেললে আবজা আবজা দেখি, পরে ফেললে ক্লিয়ার দেখি। ও আচ্ছা আচ্ছা ভাইজান আপনি এই কোটিটা কেন পরেছেন? ভাইরে ঠান্ডার সময় তো ঠান্ডা লাগে, তাই এটা পরে ঠান্ডা কভার করছি। এই প্রিয় বোন তুমি হিজাব আর নেকাব পরেছো কেন, লাভ কি? বলে হুজুর আমার তো পর্দার বিধান ফরজ, আমি এটা দিয়ে আমার বিধানটা পালন করছি, এটা লাভ হলো এটা আমার বাড়িকে কভার করে ঢেকে রাখে। আচ্ছা তার মানে মানুষ যা করে প্রত্যেকটা কাজের পেছনে একটা লাভের ধান্দা আছে না নাই? ও কোরআন, আমি যদি তোমারে পার্লামেন্টে নিয়ে যাই, আমি যদি তোমারে ব্যাংকে নিয়ে যাই, আচ্ছা আমি যদি তোমাকে আমার জীবনে আদর্শ হিসেবে মেনে নেই, আমার লাভ কি? আমারে কও কি লাভ পাবো? ফামান তাবিআ হুদায়া ফালা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। কোরআন বলছে তুমি যদি আমারে মানতে পারো,
আমি তোমারে গ্যারান্টি দিলাম তোমার জীবন এবং রাষ্ট্রে দুশ্চিন্তা বলতে কোনো কথাই আর বাকি থাকবে না। শান্তিপূর্ণ হবে আমার এই বাংলাদেশ। আমি আগেই বলেছিলাম কয়েকটা কথা বলবো, যে কথাগুলো দুই একজনের হজম হতে সমস্যা হতে পারে। আমি এখন যে কথাগুলো বলবো, যদি কেউ কোন থেকে হলেও উঠে যায়, বুঝে নিবেন তার গায়ের মধ্যে জ্বালা পোড়া শুরু হয়ে গেছে। একটু খেয়াল রাখবেন, কौन उठ के बाहर जाता है जरा ख्याल करना जरूरी है मेरे दोस्त। আচ্ছা, কোনো মুরব্বী যদি যায় যেতে দিবেন, আর যুবক গেলে যেন লুঙ্গিটা বাকি না থাকে। আমি কি কথাগুলো বলতে পারি? পারমিশন কি সবার আছে? না, পারমিশন পাই নাই। আরেকবার, পারমিশন কি আছে? পারমিশন পেলেও বলবো, না পেলেও বলবো, কিন্তু জোর চেক করে বোঝা যাচ্ছে প্রত্যেকটা মানুষ বসে আছে আল কোরআনের পক্ষের মানুষ। আচ্ছা কোরআন, তুমি আমারে বলো, আমি যদি তোমাকে পার্লামেন্টে নিয়ে যাই, তুমি আমাকে এমন কি আইন বলে দিবে যে আইন দিয়ে আমি আমার শহীদ ওসমান হাদি ভাইয়ের খুনের বিচার করতে পারবো? কোরআন, তুমি আমাকে এমন কিছু আইন বলে দাও যে আইনের মাধ্যমে চাঁদাবাজি বন্ধ হয়ে যাবে। কোরআন, তুমি আমাকে এমন কিছু আইন বলে দাও যে আইনের জন্য স্বজন প্রীতির বিচার বন্ধ হয়ে যাবে। ও কোরআন, তুমি আমার এমন কিছু আইন বলে দাও যার দ্বারা টেন্ডারবাজি বন্ধ হয়ে যাবে। কি কোরআনে এই কথাগুলো নাই? না, আমি বলবো না, কোরআন বলবে। সময় দিতে হবে আমাকে, দেওয়া যাবে? ইন্নাল্লাহা ইয়া'মুরুকুম আন তু'আদ্দুল আমানাতি ইলা আহলিহা ওয়া ইযা হাকামতুম বাইনান নাসি আন তাহকুমু বিল আদল। Give people back what they deserve in their lives. And whenever you judge between people, you have to judge with justice. যে যার যোগ্য তাকে তা ফিরিয়ে দাও। তার মানে কি? সরকারি চাকরি আজকাল পেতে গেলে যোগ্যতার চাইতে টাকা লাগে বেশি। আজকাল সরকারি চাকরি পাইতে গেলে যোগ্যতার চাইতে মামা খালু থাকা লাগে বেশি। আপনারা এত আস্তে ঠিক বললেন কেন? জোরে বলেন। তাহলে যে যার যোগ্য তাকে তা দিয়ে দাও। 2 নাম্বার, যখন তোমরা বিচার করবা, স্বজন প্রীতির বিচার নয়, ইনসাফ ভিত্তিক বিচার করবা। কেমন করে? একটা এক্সাম্পল সরাসরি বোঝাই দেই। টুপিওয়ালা ভাইজান, আপনি দাঁড়ান তো একটু, এই যে লালের পেছনে। হ্যাঁ, রাইট রাইট, আপনি দাঁড়ান। ভয় নাই, ভয় নাই। আচ্ছা, আপনি দাঁড়ান। আপনার নাম কি প্রিয় ভাই? নাসির উদ্দিন ভাই, এক নীলফামারীবাসী। লুক অ্যাট মাই ফেস, আমাকে একটু দেখেন। এবার আমাকে উত্তর দেন, আমার নাসির ভাই যে দাঁড়িয়েছে তাকে দেখা যায় না? এত আসতে বললে ওয়াজ হবে না। দেখা যায়? নাসির ভাই হচ্ছে উদাহরণস্বরূপ এই এলাকার একজন পাতি নেতা। পাতি নেতা মানে বোঝেন? টাকা কম, দাপট বেশি, ক্ষমতা কম, চিল্লায় বেশি। এটা হচ্ছে পাতি নেতার চরিত্র। তো নাসিরের, আমি যে বলেছি পার্লামেন্ট চলবে, এবং আমি তো এই কথা বলতে গিয়ে বাধাও পেয়েছি। আমি আমার মাহফিলে বলেছিলাম আগামীর পার্লামেন্ট চলবে ব্রিটিশ আইন দিয়ে নয়, আগামীর পার্লামেন্ট চলবে মানুষের বানানো আইন দিয়ে নয়, আগামীর পার্লামেন্ট চলবে আল্লাহর কোরআনের সংবিধান দিয়ে। তো এই কথা পাতি নেতার পছন্দ হয় নাই। আমি যখন গাড়িতে উঠব, আমাকে একটু খেয়াল না করলে আপনারা অভিনয় ধরতে পারবেন না। আমার দিকে তাকান সবাই। আমার সামনে এসে পাতি নেতা দাঁড়ায় গেছে। কি হুজুর? হে, লাইন ক্রস করছেন কেন হুজুর? আপনাকে মাহফিলে নিয়ে আসলাম, আপনি হুজুর মানুষ, আপনি ওয়াজ করবেন কবরের আর কিয়ামতের হাসরের ময়দানে কি হবে ওই ওয়াজ করবেন। আপনি পার্লামেন্টে গেছেন কেন হুজুর? কারণ পাতি নেতা বুঝে গেছে পার্লামেন্টে কোরআন গেলে তো আমার চাঁদাবাজিটা বন্ধ হয়ে যাবে। গায়ে আগুন লেগে গেছে। আমি বলছি, কি রে নাসির,
আমি বড় হয়েছি রাজশাহীতে। রাজশাহীর ভাষা কেমন জানেন? কি বে তোর বাড়ি কোথায় বে? মামুর বেটা। ইউটিউবে সার্চ করবেন, রাজশাহীর ভাষা এরকমই হয়। তা আমি বলছি, নাসির তুই দাঁড়া ওখানে, তোকে আমি দেখে নেব। আমি গাড়ি থেকে নেমে সোজা নাসিরের নাক বরাবর দিয়েছি একটা ঘুষি। নাসিরও খেপে গেছে। আমি এলাকার নেতা, উকিলের মোড়ের নেতা হলাম আমি। আজকে হুজুরের একদিন কি আমার 10 দিন। এবার আমাকে এসে সেও একটা নাকে ঘুষি দিয়েছে, আমার নাক লাল হয়ে গেছে। এবার আমি ড্রাইভার সাহেবকে বলছি, ড্রাইভার সাহেব আমার গাড়ির পেছনে রামদা আছে, বের করেন। রামদা নাই নাই না, এই মজা করে বলছি, রামদাটা বের করেন ড্রাইভার সাহেব। ড্রাইভার বলছে, হুজুর খালি থামেন, আমি এখনই বের করছি। রামদা নিয়ে এসে আমার হাতে দিয়েছে, আমার মেজাজ হারিয়ে গিয়েছে। রামদা নিয়ে সোজা একটা নাসিরের ডান পায়ে আমি কোপ দিয়েছি, এক কোপ। আমি কিন্তু মজার জন্য বলি না, আমি বোঝাবো আল্লাহর কোরআনের আইন পাশ হলে কি হবে, এটা বোঝাবো আমি। একটা কোপে ওর ডান পা কেটে গেছে। এখন ডান পা যে কেটে গেছে, কমিটির সব লোক দৌড় দিয়ে গেছে, আরে হুজুর আসছেন ওয়াজ করতে, ডান পা কাটলেন কেন? ধর হুজুরকে। ধরে আমাকে দিয়েছে পুলিশ দিয়ে জেলখানায়। 10 থেকে 20 দিন পরে আমার জেলা আদালতে বিচার হবে। আমি আদালতের কাঠগড়ায় দাঁড়িয়ে গিয়েছি একজন আসামি হিসেবে। এবার জজ কোর্টের যিনি বিচারক আছেন তিনি বলছেন, হুজুর আপনি তো কাজটা ঠিক করেন নাই, আপনি তার ডান পা কাটলেন কেন? এবার আপনার বিচার করা হয়েছে, আপনাকে আমরা 5 বছরের জেল দিলাম আর 3 লাখ টাকা জরিমানা দিলাম। বলেন সবাই, 5 বছরের জেল আর কয় লাখ টাকা? এটাই নীলফামারীর সাউন্ড। আর একবার, 5 বছরের জেল, কয় লাখ টাকা? এখন এই যে পা কাটার পরিবর্তে আমার বিচারটা করা হলো, এটা কি ইনসাফ ভিত্তিক বিচার হলো কিনা বোঝার জন্য একটা দাড়িপাল্লা বাজার থেকে নিয়ে আসেন। দাড়িপাল্লার ডান দিকে দেন ডান পা যে কেটেছি ওই ডান পা, আর দাড়িপাল্লার বাম দিকে দেন 3 লাখ টাকা আর 5 বছরের জেল। এবার নীলফামারীবাসীর মেধাকে জাস্টিফাই করতে চাই, আমি যদি দাড়িপাল্লার ডান দিকে ডান পা কেটে রেখে দেই আর দাড়িপাল্লার বাম দিকে 5 বছরের জেল আর 3 লাখ টাকা রাখি, কিয়ামত পর্যন্ত টানলেও কি 2টা পাল্লা সমান সমান হবে? আমি যদি টাকা আরো বাড়াই দেই তাহলে হবে না? আচ্ছা, আমি যদি বছরটা 10 বছর করে দেই তাও কি সমান সমান হবে না? সমান সমান করতে হলে আল্লাহর কোরআন দিয়ে সংবিধান কায়েম করতে হবে। ওয়াকাতাবনা আলাইহিম ফিহা আন্নান নাফসা বিন-নাফস ওয়াল আইনা বিল আইনি ওয়াল আনফা বিল আনফি ওয়াল উযুনা বিল উযুন ওয়াস সিন্না বিস সিন্নি ওয়াল জুরুহা কিসাস। আল্লাহ বলছেন, কেউ তোমার চোখ তুললে তুমি তার চোখ তুলে ফেলবা। চোখের বদলে চোখ, নাকের বদলে নাক, কানের বদলে কান, হাতের বদলে হাত, পায়ের বদলে পা, জানের বদলে জান। আর এটার নামই তো আল্লাহর কোরআনের সংবিধান। এবার আপনি আল কোরআন দিয়ে বিচার করে, আমি যেমন ডান পা কেটে দিয়েছি আপনিও আমার ডান পা কেটে দেন। এবার দাড়িপাল্লা নিয়ে আসেন, দাড়িপাল্লার ডান দিকে ও ডান পা দেন, দাড়িপাল্লার বাম দিকে আসিফ হুজুরের ডান পা রাখেন। এবার দাড়িপাল্লা টান দেন, দেখবেন 2টা সমান সমান হয়ে গেছে। ওমান হাকামা বিহি আদালা, এ কোরআন দিয়ে যে বিচার করবে সেই তো আল্লাহর জমিনে ইনসাফ ভিত্তিক বিচার করতে পারবে, ঠিক কি না বলে? তাহলে এই কোরআন দিয়ে বিচার করলে ওসমান হাদির খুনের বিচার কি হবে? ওকে যেমন গুলি করে মাথায় তারা পালিয়ে গিয়েছে, আগামী পার্লামেন্ট আইন পাশ করে ওদেরকে জাতীয় মসজিদ বাইতুল মুকাররমের সামনে দাঁড়িয়ে ওদের মাথায় গুলি করে হত্যার রায় পাশ করতে হবে। হাত তুলে বলছে ভাই, ঠিক কিনা? শহীদ ওসমান হাদি আমাদেরকে শিখিয়ে দিয়েছে, বিড়ালের মতো 500 বছর বেঁচে থাকার কোনো দাম নাই। আরো বাঁচতে হলে সিংহের মতো 1 ঘন্টা
জীবনটা আমরা বাঁচতে চাই। বলো বীর আমি চির উন্নত মমশির, শির নেহারি আমারই নত শির ওই শিখর হিমাদ্রির। বলো বীর, বলো মহাবিশ্বের মহাকাশ ফাড়ি, চন্দ্র সূর্য গ্রহ তারা ছাড়ি, ভুলক দুলক গোলক ভেদিয়া খোদার আসন আরশ ছেদিয়া উঠিয়াছে চির বিস্ময় আমি বিশ্ববিধাত্রীর। বলো বীর আমি চির উন্নত শির। ঠিক কিনা বলে? অতএব এক নাম্বার কথা, যে যার যোগ্য তাকে তা ফিরিয়ে দাও, আর বিচার যখন করবা ইনসাফের বিচার করবা। এবার এক্সাম্পল দিব ফ্রম মাই ওন স্টেজ, যেখানে আমি বসে আছি। আমাকে একটু বলেন, আমাকে কি কোনো মতে দেখা যায়? তোমাদের দেখতে একটু কষ্ট হচ্ছে আমি জানি, এই যে এখানে এটা আছে তো তাই দেখা যায় না, কিন্তু দেখা না গেলে কি হবে, ভালোবাসা তো আমাদের অন্তরে আছে যুবক ভাইরা, তাই না? একটু আমার ডান হাতটা খেয়াল করবেন, কেউ যেন আমাকে মিস না যায় ডান হাত দেখাটা। ডান হাত দেখা যায়? এই যে দাঁড়িয়ে থাকা এরা কথা কয় না, দেখা যায়? আমার পাশে যে আমার আব্বাজান বসে আছেন, আব্বাজানকে কি দেখা যায়? এবার একটা বাস্তবিক উদাহরণ দিচ্ছি, খেয়াল করেন। আমাদের যিনি বসে আছেন আমার রাইট সাইডে, উনি হচ্ছেন আমাদের নীলফামারীর 2 আসনের এমপি। কথার কথা আমি হলাম এমন একজন ছেলে যে রিকশাওয়ালার ছেলে, আর ওনার ছেলে এমপির ছেলে। কথা কি বোঝা যায়? তাহলে আমরা 2 জনের ছেলে পেলাম, এক এমপির ছেলে আর একজন কিওয়ালার ছেলে। কে রিকশাওয়ালার ছেলে বলতে মনে হয় লজ্জা পাচ্ছেন? আরে গৌরব নিয়ে বলবেন। কারণ কি? আমার বাবা রিকশা চালায় খায়, আমার বাপ তো আর দুর্নীতি করে খায় না, আমার বাপ তো চালাবাজি করে খায় না, আমার বাপ তো সুদের টাকায় ঘুষের টাকা আমাকে চালায় না। আই ফিল সো প্রাউড অফ ইট, আমি গৌরব করি। তাহলে আর একবার উত্তরটা জোরে দিবেন, একজন এমপি ওয়ালার ছেলে আর একজন কিওয়ালার ছেলে। আমি হলাম সেই রিকশাওয়ালার ছেলে। আমি একটা অন্যায় করে ফেলেছি, এমপির ছেলেও সেই অন্যায় করেছে। এখন এমপির ছেলেকেও পুলিশ গ্রেফতার করেছে, রিকশাওয়ালার ছেলেকেও পুলিশ গ্রেফতার করেছে। আল কোরআনের বাংলাদেশ মানে হচ্ছে রিকশাওয়ালার ছেলের যে বিচার হবে, এমপির ছেলেরও সেই বিচার হওয়া লাগবে। এমপির ছেলেকে তোমরা টাকা দিয়ে আর ক্ষমতা দিয়ে ছেড়ে দিবা, আর রিকশাওয়ালার ছেলেকে তোমরা 100তে 100 আইন দেখিয়ে জেলখানায় রাখবা। এটা আল্লাহর কোরআনের রাজনীতি হতে পারে না। এবার আমি আসিফ হুজুর নীলফামারীর এমপি, শুনে রাগ করলেন মনে হয়। এক্সাম্পল, দিস ইজ নট দ্য রিয়ালিটি, বাস্তব কিন্তু নয়, বুঝাবার জন্য বলছি। আগে একটা আয়াত তেলাওয়াত করি। فمن يعمل مثقال ذرة خيرا يره ومن يعمل مثقال ذرة شرا يره. If anyone has done an atom's weight of good, he will see it on the day of judgment. If anyone has done an atom's weight of bad, he will see it on the day of judgment. Zarra, শস্যের দানা পরিমাণ, ভালো আমল খারাপ আমল প্রত্যেকটার হিসাব দেওয়ার দরকার আল্লাহর কাছে আছে না নাই? অনেকে ভাবে এটা মনে হয় শুধু কিয়ামতের ময়দানেই। না না না, এটা রাজনীতির ময়দানেও হতে হবে। কেমন করে? না, আগে ঠিক না, আগে বোঝেন তারপর ঠিক বলবেন। আর শোনেন, 1 ঘন্টা যাবৎ প্রায় ওয়াজ করছি, আউল ফাউল কোনো কাহিনী বলি নাই বলে অনেকে রাগ করতে পারেন, কিন্তু মাথায় রাখবেন আমরা এক নতুন বাংলাদেশের স্বপ্ন দেখছি, যে বাংলাদেশের স্বপ্নের কথা যুবকরাই পার্লামেন্টে গিয়ে বলবে ইনশাআল্লাহ। আমি সেই জন্য যুবকদেরকে উদ্বুদ্ধ করতে আজকের এই মাহফিলে এসেছি। খেয়াল রাখেন, আমি হলাম নীলফামারীর এমপি। আমাকে পার্লামেন্ট থেকে আমি বক্তব্যের মাধ্যমে বিল উত্থাপন করে প্রায় নীলফামারীর রাস্তার জন্য 50 কোটি টাকা বাজেট পাশ করেছি। এবার আপনাদের উত্তর দেওয়ার পালা, কয় কোটি? 80 ভাগ সাউন্ড আসছে, 100 ভাগ আসে নাই। কত কোটি? আচ্ছা, আরো কিছু প্রশ্ন করি, আমাদের রাস্তায় কালভার্ট থাকে না? কথা বলেন, থাকে না? আমাদের কিছু ব্রিজ আছে না রাস্তাঘাটে? মনে করে একটা ব্রিজ ভেঙে গেছে, ওইটার দায়িত্ব আমি পেলাম। এখন আমি যখন ব্রিজটা ঠিক
করব পার্লামেন্ট থেকে আসা ওই বিলের টাকা দিয়ে বা বাজেটের টাকা দিয়ে। ওই ব্রিজ ঠিক করতে আমার সিমেন্ট কিনতে কয় টাকা গেছে, বালু কিনতে কয় টাকা গেছে, মিস্ত্রির বিল কি, লেবারের বিল কি, ট্রাকের বিল কি, রিক্সার বিল কি, ভাড়ার বিল কি, আমার ভ্যানের বিল কি, কোথায় কয় টাকা কেমন ভাবে খরচ হয়েছে, প্রত্যেকটা টাকা রাষ্ট্রের কাছে, জনগণের কাছে টাইট উপায়ে বুঝায় দেওয়া, এটার নামই আল্লাহ কোরআনের রাজনীতি। এমপি সাহেব 50 কোটি পায়, তার চামচা খায় একাই 10 কোটি টাকা। এমপি সাহেব 50 কোটি পায়, এমপি একাই মেয়ে দেয় 20 কোটি টাকা। আপনি আল কোরআন দিয়ে পার্লামেন্ট চালান, এমপি কোটি টাকা তো দূরের কথা, 1 টাকা মেয়ে খাওয়ার সাহস খুঁজে পাবে না। এবার বেশিরভাগ যুবক বসে আছে, সিঙ্গেল, এদের বউ নাই। অনেক আছে না যুবক ভাইরা? বলো বলো। পার্লামেন্ট আইন কি আছে? 18 বছরের আগে কোনো মেয়ে বিয়ে করতে পারবে না, আছে না? খালি বিয়ে করবা 16 বছরের মেয়েকে, দেখবা তারপরের দিন তোমার নামে মামলা হয়ে গেছে। এখন আমি জানি আমার কথা একটু অশ্লীল লাগবে, আমি জানি আমার কথা একটু বাজে লাগবে, বাট দিস ইজ মাই কোয়েশ্চেন টু দ্য পিপল অফ নীলফামারী। সবাইকে আমি সোজা ভাষায় প্রশ্ন করব, জবাব যদি আসলেই বাস্তবে হয় আমাকে ঠিক বলে জবাব দিবেন, আর আমি যদি ভুল হই আমাকে বেঠিক বলে জবাব দিবেন। আমার প্রশ্ন পার্লামেন্টের কাছে, আমার প্রশ্ন জজ কোর্টের কাছে, আমার প্রশ্ন রাষ্ট্রের কাছে, 18 বছরের আগে কোনো মেয়ে যদি হালালভাবে বিয়ে না করতে পারে, তাহলে 16 বছরের মেয়ে টিকটকে জামা খুলে নাচতে পারে কেমন? 18 বছর আগে কোনো মেয়ে যদি বিয়ে করতে না পারে, ওই মেয়েটা রংপুরের পার্কে গিয়ে বয়ফ্রেন্ড নিয়ে প্রেম করতে পারে কেমন করে? দ্যাট ইজ মাই কোয়েশ্চেন। ও 18 বছর আগে টিকটক করলে কোনো আইন নাই, 18 বছরের আগে বয়ফ্রেন্ড নিয়ে হোটেলে রাত কাটালে কোনো আইন নাই। আইন হবে শুধু বিয়ে করলে। আমি বলতে চাই বাংলাদেশ চলছে আল কোরআন দিয়ে নয়, বাংলাদেশ চলছে আমেরিকা তথা পশ্চিম কালচারের সভ্যতা দিয়ে। আমি বলবো যুবকের বয়স হয়ে গিয়েছে, বিয়ে দিয়ে দেন। আপনার মেয়ে বালেগা হয়ে গিয়েছে, বিয়ে দিয়ে দেন। এখন অনেক বাবা বলবে, হুজুর কিভাবে বিয়ে দিব, হুজুর কাছে তো টাকা নাই। ও মাথায় রাখবা, যেই মেয়ের বাবারা টাকা ছাড়া মেয়েকে বিয়ে দিতে চায় না, ওই রকম বাবার কপালে বুইরা টাকলা জামাই ছাড়া ভালো জামাই জোটে না। আর মেয়েদের কথা কি বলবো, অনেক মেয়ে দেখবা বোরকা পরে এমন ভাবে, माशाअल्लाह यार ये लड़की तो अभी के अभी जन्नत से भाग के दुनिया में आई है माशाअल्लाह। কিন্তু আমি যখন দেখি টিকটকে মেয়েরা বোরকা পরে নাচে, আমি যখন দেখি পার্কে গিয়ে মেয়েরা বোরকা পরে বাদাম খায় আর প্রেম করে বেড়ায়, আমি আসিফ হুজুরের বলতে মনে চায়, উপরে ফিটফাট ভেতরে পুরোটাই সদরকা। দাড়ি টুপি রাখলে যেমন হুজুর হওয়া যায় না, বোরকা পরলে তেমন দিনদার মেয়ে হওয়া যায় না। এবার তোমরা আমার দিকে তাকায় বলো, আমার মুখে যে আমি এই লম্বা লম্বা দাড়ি রেখেছি, নীলফামারীর যুবকেরা, আমাকে দেখতে কি আনস্মার্ট লাগতেছে? জোরে বলো, আনস্মার্ট লাগতেছে? দাড়িতে আমাকে খ্যাত লাগতেছে? কোন অ্যাঙ্গেলে আমাকে অযোগ্য মনে হচ্ছে? অনেক মেয়ে আছে, আমরা যখন নবীকে ভালোবেসে, কোরআনকে ভালোবেসে লম্বা লম্বা দাড়ি রেখে দেই, অনেক মেয়ে আছে বাংলাদেশে, তোমরা একমত হবা, দাড়ি দেখলেই ওদের গায়ের মধ্যে জ্বালা পড়া শুরু হয়ে যায়। অনেক মেয়ে আছে দিনদার ভালো ছেলে পছন্দ হয় না, গাঞ্জাখোর দেখলে ঠিকই ওই মেয়েদের পছন্দ হয়ে যায়। আমি বলবো আজকের মাহফিলে যেই মেয়েদের দাড়িওয়ালা পছন্দ না, এদের জন্য বিটিএস এর হিজড়া ছাড়া সেকেন্ড কোনো অপশন আমাদের কাছে না। আরে যেই মেয়ে দাড়ির জন্য আমাকে বিয়ে করতে চায় না, সে তো আমার বাড়ির বউ হওয়ার যোগ্যতাই রাখে না। আর যে আমাকে দাড়ি
বাড়ির জন্য বিয়ে করতে চায় সেই তো আমার বাড়ির বউ হওয়ার যোগ্যতা রাখে। আর অনেক মেয়েরা এসেছেন। I salute all the women in this program. I respect them. I really salute them from my heart. সবাইকে আমি সম্মান জানিয়ে বলবো, বোন, পুরুষের মন নিয়ে খেলা বন্ধ করে দেন। মাথায় রাখবা, আজকাল অনেক মেয়ের কাছে পুরুষের মন নিয়ে খেলা ব্যবসার মতো হয়ে গেছে। বলতে খুব বাজে, খুব বাজে, খুব বাজে, তাও বলছি। কিছু মেয়ের স্বভাব, আজকে এক ছেলে, কালকে আর এক ছেলে, কালকে আর এক ছেলে, তারপরে আর এক ছেলে। বিয়ের আগে কত জায়গায় যে ইজ্জত নষ্ট করে তার গুণা শেষ করে যাবে না যুবক ভাইরা। তবে আমরা সব মেয়েকে এক পাল্লায় মাপতে চাই না। আমরা বলতে চাই যে মেয়েরা আসলে দিনদার হবে তার জন্য আল্লাহ তাআলা আলীর মতো দিনদার যুবককে রেডি করে দিবে। আপনি 4 ঘাটে পানি খেয়ে আসলে আপনার স্বামী 10 ঘাটে পানি খেয়ে আসবে। আর যুবক, তোমরা ঠিক ঠিক বেশি বইলো না, তোমরাও খুব বেশি সুবিধার না। মাথায় রাখবা, আল খাবিসাতু লিল খাবিসিনা ওয়াল খাবিসুনা লিল খাবিসাত ওয়াত তাইয়িবাতু লিত তাইয়িবিনা ওয়াত তাইয়িবাতু লিত তাইয়িবাত। যে যেমন তার বউ হবে তেমন। তুমি বেটা 10 জায়গায় মুখ দিবা, তোমার বউ 20 জায়গায় মুখ দিয়ে বাসায় আসবে। অতএব নিজে ভালো তো দেশ ভালো, নিজে ভালো তো সমাজ ভালো। অতএব আমার কথা, যুবকদের শীতকাল এসেছে, বিয়ে দেওয়াই লাগবে। আমি আমার মাঝে বলেছিলাম, শীতকালে যার বউ নাই তার বাড়িতে কিছুই নাই। আরে শীতকালে কম্বল দিয়ে শীত দূর হবে না, লাভ দিয়ে দূর হবে না। যুবকদের শীত দূর করতে যুবকদের ঘরে ঘরে বইয়ের দরকার। এবারে সংগ্রাম, বিয়ের সংগ্রাম, এবারে সংগ্রাম চরিত্র রক্ষার সংগ্রাম, এবারে সংগ্রাম গার্লফ্রেন্ডকে বাদ দিয়ে বউ ধরার সংগ্রাম। তোমরা সবাই মিলে আমার সাথে হাত তোলো, সবাই, এভরিবডি রেজ ইউর 2 হ্যান্ডস। সবাই মিলে একটা কাশি দেন। বাপ রে বাপ, গায়ের জোর কত বাকি রে বাবা। আমি সবাই হাতটা আমার দিকে তাকান, হাতটা এভাবে রাখেন, স্ট্রেট ফরওয়ার্ড, জাস্ট লাইক মাই হ্যান্ডস, এভাবে স্ট্রেট ফরওয়ার্ড। আমি 1 থেকে 3 গুনছি, চাতক পাখির মতো তাকিয়ে থাকবেন। আমরা নতুন একটা স্লোগান দিয়ে দোয়ার দিকে যাব। এটার জন্য আমার অনুমতির দরকার আছে। আপনারা কি অনুমতি দিবেন? না, আবার অনুমতি আছে? স্লোগানটা শিখাই দেয়। আচ্ছা আচ্ছা, ঠিক আছে। শোনো মনে, ছেড়ে দাও, ছেড়ে দাও, ছেড়ে দাও, যাক যাক যাক। আমার দিকে আমি শিখাই দিচ্ছি, হাতটা নামান। সবাই আমার তাকবীরটা খেয়াল করেন। নতুন স্লোগান দেওয়া শেষ, দোয়া হয়ে যাবে। নারে তাকবীর, আপনারা বলবেন আল্লাহু আকবার। আমি বলবো দিল্লি না ঢাকা, আপনারা বলবেন ঢাকা ঢাকা। আমি বলবো গোলামি না আজাদি, আপনারা বলবেন আজাদি আজাদি। আমি বলবো আপোষ না সংগ্রাম, আপনারা বলবেন সংগ্রাম সংগ্রাম। আমি বলবো ক্ষমতা না জনতা, আপনারা বলবেন জনতা জনতা। আমি বলবো ইনকিলাব ইনকিলাব, আপনারা বলবেন জিন্দাবাদ জিন্দাবাদ। আমি বলবো জিন্দাবাদ জিন্দাবাদ, আপনারা বলবেন ইনকিলাব ইনকিলাব। আমি বলবো আমার ভাই কবরে, আপনারা বলবেন খুনি কেন বাহিরে। আমি বলবো খুনি কেন বাহিরে, আপনারা বলবেন আমার ভাই। আমি বলবো নারে তাকবীর। আওয়াজ দিয়ে আপনারা সবাই বলবেন আল্লাহু আকবার। তবে আমি 3 সেকেন্ড সময় দিলাম, কারণ এই স্লোগানটা এমন এক স্লোগান, পুরো দেশের মানুষ এই স্লোগানটা শোনার জন্য পাগল হয়ে থাকে। অতএব আপনারা যখন সাউন্ড দিয়ে আমাকে স্লোগান দিবেন, আওয়াজে যেন প্রমাণ হয় আমার সামনে কোনো বিড়ালের বাচ্চা নয়, সব সিংহ পুরুষগুলো আমার সামনে বসে আছে। আমি 1 থেকে 3 গুনছি, এর মাঝে সবাই গলাটা ঠিক করে নেবেন। 1, হ্যাঁ কাশি দেন সবাই, 2, 3।
তাকবীর। হে দিল্লি না ঢাকা, হে মদিনা যাবি, আপস না সংগ্রাম, এই ক্ষমতা না জনতা, ইনকিলাব ইনকিলাব, জিন্দাবাদ জিন্দাবাদ, আমার ভাই কবরে, এখনই কেন বাহিরে, দিয়েছি তো রক্ত, এ রক্তের বন্যায়, নারায়ে তাকবীর। মাশাআল্লাহ, আল্লাহ এই স্লোগানকে কবুল করো, পড়ে না আমিন। সবাই বসে আমাকে ডাক দেন, বলেন আসিফ হুজুর, আমরা নীলফামারীর সন্তান, আপনাকে ওয়াদা দিলাম দয়া করে আমরা কেউ উঠে যাব, বলেন মাথা ঝাঁকিয়ে না। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াস সালাতু ওয়াস সালামু আলা সাইয়্যিদিল আম্বিয়া।